আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকরুস সালাতা ওয়া আনতুম সুকারা, নেশাগ্রস্ত হওয়ার পরে তোমরা মসজিদে নামাজ পড়বা তো দূরের কথা, নামাজের দ্বারে কাছেও আইসো না। তার মানে হলো নামাজের দ্বারে কাছে আইসো না, তার মানে হলো মসজিদের কাছে আইসো না, মুসাল্লাতে আইসো না। যেখানে মুমিনের নামাজের জায়গা সেখানে আইসা তুমি উল্টা পাল্টা কইরো না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে যেই মত তোমাদের জন্য হারাম করা হয়েছে ওই মত হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দান করবেন। যেই মদ পান করলে সেদিন তোমাদের দিমাগ, তোমাদের মস্তিষ্ক, তোমাদের মেমোরি কোনোদিন উল্টা পাল্টা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ফিহা গামরুন ওয়ালা হুম ইউনজাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে সেদিন এমন পানীয় দেওয়া হবে যেই পানীয় কত ধরনের ফল, কত ধরনের ফুল, কত ধরনের আল্লাহ তাআলার নাজ নিয়ামত দিয়ে সেই পানীয়কে তোমাদের জন্য শরাব হিসেবে দেওয়া হবে। সেটা তোমরা অনুভব করতে পারবা না। দুনিয়াতে একটা পচা জিনিসের জন্য, একটা পচা জিনিসের জন্য কত কিছুই করো। দেখা যায় এগুলো পান করার জন্য আস্তে আস্তে বিবি বাচ্চার ক্যাশটা পর্যন্ত নিয়ে খেয়ে শেষ করে দেয়। বিবি 1 মাসের টাকা জমাইছে, প্রতিদিন জামাইয়ের পকেট থেকে 10 টাকা 20 টাকা নিয়ে যা জমাইছে, হঠাৎ করে পকেট খালি মদ পান করতে হবে, ইয়াবা তার সেবন করতে হবে। অর্থাৎ হারাম যত বস্তু আছে এগুলো তার প্রয়োজন। টাকা নাই, বিবি সাহেব প্রয়োজন বলে বাচ্চা সন্তানের পড়ালেখার খরচার জন্য কিছু টাকা জমাইছে, এই টাকাগুলো নিয়ে নাফরমান নিয়ে চলে গেছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হয়তো একটা বাত পচা, খেজুর পচা, কিশমিশ পচা অথবা আঙ্গুর পচে তোমার জন্য শুধু এক জাতীয় জিনিস দিয়ে তোমার প্রসেস করে একটা পানি তৈরি করা হয়েছে। নাফরমান, এই জিনিসটার জন্য তুই পাগল হয়ে গেছস। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এমন শরাব তোমাকে দিবে যে শরাব তোমার লাইফে কোনোদিন পান করো নাই। তোমার দেমরি, তোমার দেমাগ, তোমার মস্তিষ্ক কোনোদিন আর উল্টা পাল্টা হবে না। ওয়ালা হুম ইউনজাকুন। আর এমন স্বাদ, এমন মজাদার পানি তুমি পৃথিবীতে কোনোদিন আর পান করো নাই। রব্বি কারীম বলেন, একজন জান্নাতীকে 4টা নহর দেওয়া হবে। একটা জান্নাতীকে 4টা নহর দেওয়া হবে। দুধের নহর দেওয়া হবে, মধুর নহর দেওয়া হবে, স্বচ্ছ পানির নহর দেওয়া হবে। আর এমন একটা নহর দেওয়া হবে যে নহরের পানি এটা আবে জমজম না হাউজে কাউসার না বৃষ্টির পানি, এটা অনুভব করার কোনো ক্ষমতা থাকবে না। এমন এক মধুর পানি দেওয়া হবে যে পানি দেখলে পরে পানি পান করা তো দূরের কথা, পানির কাছে গেলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার পিপাসা দূর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, যুব সমাজ ধ্বংস হয়ে যাওয়ার 1 নাম্বার কারণ হলো মদের পিছনে লাগছে। অর্থাৎ শরাব, এই জাতীয় হারাম জাতীয় বস্তুর পিছনে লেগে আছে। এই কারণে আস্তে আস্তে আল্লাহ তাআলার পেয়ারা থেকে দূরে সরে যাচ্ছে, আল্লাহ তাআলার প্রিয় থেকে দূরে সরে যাচ্ছে। 2 নাম্বার ওয়াল খামরু ওয়াল মাইসির। 2 নাম্বার হলো জুয়া। এই জুয়া খেলা আমাদের দেশে আছে না নাই? আছে না? জুয়া খেলা আমাদের দেশে নাই? আছে। কেউ জঙ্গলে, কেউ খেলে গাছতলায়, কে খেলে বাঁশতলায়, আবার জামতলায়, ঝাউতলায়, বিভিন্ন জায়গায় দেখবেন, অথবা কোনো বটতলায় দেখবেন গাছের নিচে, অথবা বনে অথবা জঙ্গলে দেখবেন জোয়ার আসর জমছে। জোয়ার আসর জমে, জোয়ার যেখানে নীরব জায়গা, মানবহীন জায়গা, নীরব জায়গাতে দেখবেন যে জোয়ার খেলায় বসে গেছে। আরে ওইটা তো অনেক দূরের কথা, এখন তো বর্তমানে অ্যান্ড্রয়েড ফোনে এক ধরনের জোয়ার খেলা বের হয়েছে। অ্যান্ড্রয়েড ফোনে এক ধরনের জোয়া খেলা বের হয়েছে। এটা তোরা জানি না, যারা খেলেন তারা বুঝেন। আবার এক ধরনের জোয়া ব্রাজিল আর্জেন্টিনা খেলা হয়। ব্রাজিলের সাপোর্টার আর্জেন্টিনার সাথে বাজি, আর্জেন্টিনার সাপোর্টার ব্রাজিলের সাথে বাজি ধরছে। কি বাজি?
এই দুই দেশকে কেন্দ্র করে দেখা যায় বাজিতে এমনভাবে বাজি ধরছে, এরপরে দেখা যায় এই বাজি নিয়ে শেষ পর্যন্ত দেখা যায় এমন একটা পরিস্থিতি হয়, যেই পরিস্থিতির কারণে পরবর্তী দেখা যায় পারিবারিকভাবে, সামাজিকভাবে অথবা রাষ্ট্রীয়ভাবে পরে এটার বিশাল আকারের একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়। পারিবারিকভাবে জোয়া খেলছে, জোয়ার ভিতরে একজন হারছে, এরপরে দেখা যায় বিশাল বৃহৎ আকারের একটা টাকা। এখন টাকা দিবে কোথায়? এখন দুই দলের ভিতরে খুব যুদ্ধ, গৃহযুদ্ধ, এরপরে দেখা যায় পারিবারিক মানুষ, এরপরে যায় সমাজের মানুষ, এই আস্তে আস্তে এটা একটা বৃহৎ আকার ধারণ করে। সুতরাং ভাইরা আমার, যুব সমাজকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যুব সমাজ ধ্বংস হওয়ার 2 নম্বর কারণ হলো এই জোয়াতে লিপ্ত, তাস খেলাতে লিপ্ত, বিভিন্ন ধরনের বাজিতে লিপ্ত। আর একটা সমাজ, আমাদের সমাজে আর একটা জিনিস আছে, একটা বিষয়ে লক্ষ্য করলে দেখা যায় আমরা অনেক সময় বড় বড় পানির পুকুর, যে পুকুরে মাছ ছাড়া হয়, এরপরে দেখা যায় 1 বছর 2 বছর করে পুকুরে লটারি দেওয়া হয় কি হয় না? পুকুরে লটারি দেওয়া হয় না? মাইক অ্যালাউন্স করে বিজ্ঞাপন দিয়ে পুকুরকে লটারির আওতাভুক্ত আনা হয়। কেমন আওতাভুক্ত আনা হয়? যে দেখা গেছে পুকুরে মাছ ছাড়া আছে 5 বছর আগের, সে মিথ্যা বানোয়াটি করে বলতেছে মাছ একটা 10 কেজি 15 কেজি ওজনের, সুতরাং আপনার 12 ঘন্টা টাইম বড়শি পালবেন, আপনার টিকিট মূল্য হলো 2000, সৌজন্যমূলক পার্সেন্টেজ দিয়ে 1500। এমন সিস্টেম আছে না নাই সমাজে? নাই? কথা বলেন না কেন? নাই সমাজে এই সিস্টেম। এটা জোয়া, এটা বাজি, এটা জোয়া। কেমন জোয়া? মাবি ফিকহি পরিভাষায় বেচা কেনার ক্ষেত্রে এমন কিছু পণ্য আছে, যেই পণ্য যেটাকে আরবি ভাষায় মাবির বলা হয়। মাবি যদি অজ্ঞাতনামা হয়, আপনার যেটা ক্রয় করবেন এই বস্তুর সম্পর্কে যে ক্রয় করবে তার যদি আইডিয়া না থাকে, তার যদি ধারণা না থাকে, ওই জিনিসকে যদি সে না দেখে, এই জিনিসটা হলো অগ্রিম বেচা কেনা করা, এই জিনিসটা বিক্রয়কৃত বস্তুটা অজ্ঞাতনামা হওয়ার কারণে, তার গুণাগুণ না জানার কারণে এটা যদি আগে বিক্রি করা হয়, তাহলে এটার মধ্যে ধোঁকা খাওয়ার সম্ভাবনা আছে। আর প্রত্যেক এমন বস্তু, যেই বস্তুর গুণাগুণ, যেই বস্তুর ওয়াস, যেই বস্তুর জাত সম্পর্কে অজ্ঞত থাকা হয়, এই বস্তু যদি আগে বিক্রি করে দেওয়া হয় তাহলে এটা হারাম, এটা জোয়া। তাহলে আজকের এই কথা থেকে বলুন দেখি, তাহলে যারা পুকুর নিয়ে লটারি দেয়, যারা পুকুরকে নিয়ে লটারি দেয়, এটা কি তার জন্য হালাল না হারাম? কি বলেন? হারাম না? হারাম। কেন হারাম? হারাম এই কারণে, কারণ আমি যেই জিনিসটা ক্রয় করেছি 1500 টাকা দিয়ে, 2000 টাকা দিয়ে আমি যেই জিনিসটা ক্রয় করেছি, এই জিনিসটা আমার হাতে না আমার হাত থেকে অনেক দূরে, আমার কাছে না দূরে? দূরে। কেমন দূরে? ওই জিনিসটা কি আপনার জানা আছে? কেমন জিনিসটা ক্রয় করলেন? এটা কি আপনি ভাউস মাছ ক্রয় করলেন, না কার্পু ক্রয় করলেন, না রুই মাছ ক্রয় করলেন, না কাতলা মাছ ক্রয় করলেন? এটার কি কোনো প্রকার জানা আছে আপনার? জানা নাই। সুতরাং আপনার মাবি যেটা আপনি ক্রয় করবেন সেটা অজ্ঞাত। সুতরাং অজ্ঞাত বস্তু যদি আগে বিক্রি করা হয় তাহলে সেটা হারাম। কেন হারাম? সেটার ভিতরে ধোঁকা খাওয়ার সম্ভাবনা আছে। এমনও হয় কিনা, পরে সারাদিন 1500 টাকা দিয়ে লটারি কাটার পরে সারাদিন, এরপরে বড়শি পাওয়ার পরে বিকালবেলা দেখা যায় 2টা মিনার কাপ ছোট, একটা এতটুক বড়, এতটুক ওজনের 250 গ্রাম অথবা হাফ কেজি ওজনের একটা রুই মাছ। অথচ যে পাইছে সে ভ্যাগ ভর্তি, যে পাইছে মাছ সে আলহামদুলিল্লাহ 20 কেজি 30 কেজি পেয়ে গেছে, যে পাইছে না পাইছে না। এই যে এই লোকটা ধোঁকা খাইলো কিনা? বলেন? ধোঁকা খেয়েছে, কারণ তার পণ্য জানা নাই। আর যেই জিনিসের পণ্য যেটা ক্রয় করবেন সেটা যদি অজ্ঞাত থাকে আর এটা আগে ক্রয় করলে এটার মধ্যে ধোঁকা খাওয়ার সম্ভাবনা আছে, এই জন্য এটা হারাম। জুয়া এটা শুধু আল্লাহ রাব্বুল আলামিন
এটাকে হারাম করেছেন, মদকে এবং জুয়াকে হারাম করেছেন এই জন্য নয় যে এগুলো করলে পরে আল্লাহ তাআলার থেকে অটোমেটিকলি দূরে সরে যায়। এটা হারাম হওয়ার অন্যতম কারণ হলো আল্লাহ